আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? চলে আসলাম আইটিভিলের নতুন আরেকটি মিনি পিসির ভিডিও নিয়ে। আজকে আমার হাতে যে মিনি পিসিটা আছে এটা হচ্ছে ডেল ব্র্যান্ডের। তো এই মিনি পিসিটা দিয়ে কিন্তু আমরা মাল্টি মনিটর কানেক্ট করেছি অলরেডি। দেখতে পাচ্ছেন এখানে দুইটা মনিটর আছে। দুইটা মনিটরের একটা মনিটর হচ্ছে G24 MI গেমিং মনিটর, যেটা 24 ইঞ্চি, আর একটা মনিটর আছে হচ্ছে 21.5 বা 21 ইঞ্চি। দুইটাই বর্ডারলেস মনিটর, একটা গেমিং একটা নর্মাল। সাথে থাকছে একটা যেটা হচ্ছে ওয়্যারলেস কিবোর্ড মাউসের যে প্যাকেজ। তো টোটাল এই সিপিইউ কম্পোনেন্টে কি কি সুবিধা অসুবিধা পাবেন, কি কি কনফিগারেশন থাকবে, এই সিপিইউ দিয়ে কি কি কাজ করা যাবে, আমাদের কাছে ভ্যারাইটিস রকমের কি কি সিপিইউ আছে, প্রত্যেকটা ডিটেলস কিন্তু আপনারা আজকের ভিডিওতে পেয়ে যাবেন। তার আগে বলে নিব, আমাদের চ্যানেলটিতে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সর্বপ্রথম চলে আসলাম আমরা ডেলের মিনি পিসিতে। আমরা যদি এটার কনফিগারেশন বা কোয়ালিটি একটু দেখাই, আমরা ফার্স্ট টাইম এটার মডেল দেখাবো আপনাদেরকে। ডেল অপটিপ্লেক্স 7050 টাওয়ার যে কেসিংটা থাকে একদম মিনি যেটা। তো আমার হাতে এটা হচ্ছে পুরাটাই সিপিইউ। আমাদের কাছে এটা দুই তিনটা ব্র্যান্ডের আছে, একটা হচ্ছে এইচপি ব্র্যান্ডের, একটা হচ্ছে লিনোভো ব্র্যান্ডের এবং একটা হচ্ছে ডেল ব্র্যান্ডের। এখানে কিন্তু আমাদের কাছে কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে, চাইলে দেখে শুনে আপনারা নিতে পারবেন। তো আমি যদি এখান থেকে একটু কনফিগারেশন বা কোয়ালিটিটা দেখাই যে কি কি কনফিগারেশন আমাদের কাছে আছে। তো এটা হচ্ছে আপনার স্পেসিফিকেশনটা যদি একটু শেয়ার করি, দেখতে পাচ্ছেন Core i5 6th জেনারেশন 6500T যে মডেলের প্রসেসরটা দেখতে পাচ্ছেন এখানে 6500T, যেটা হচ্ছে 2.50 থেকে টার্বো বুস্ট 3.90 বা সামথিং হবে। এখানে 4 কোর 4 থ্রেড টোটাল 7 MB ক্যাশের প্রসেসর। র্যাম থাকবে হচ্ছে 8GB র্যাম, যেটা সিঙ্গেল স্লটে। আমি কিন্তু পুরো খুলে আপনাদেরকে দেখাবো যেটার কি ভিতরে কি কি আছে। এবং 256GB SSD, সাথে একটা ওয়াইফাই বিল্ট ইন পাবেন, ডুয়াল ব্যান্ডের ওয়াইফাই। এবং এটার যে গ্রাফিক্সটা পাবেন 4GB শেয়ার গ্রাফিক্স। এটা কিন্তু এক্সটেন্ডেবল গ্রাফিক্স বলে, যেটা র্যামের সাথে আপনারা আপগ্রেড করতে পারবেন। এখন এই একটা সিপিইউ দিয়ে কিন্তু এখানে দুইটা মনিটর রান করা আছে অলরেডি। একটা মনিটরে পাবজি বা ফ্রি ফায়ার টাইপের গেম অলরেডি রানিং আছে, এখানে আমি আরেকটা মনিটরে কাজ করতেছি। পাশাপাশি আপনারা এই মনিটর এই কিবোর্ড মাউসটা ইউজ করতেছি এই সিপিইউটায়। তো আমরা যদি একটু এটার পিছন সাইডটা দেখি যে কিভাবে আমরা কানেক্টিভিটিটা দিলাম, তো এটার একটা বিষয় থাকে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এটার পিছন সাইডে এখানে একটা মনিটর, এখানে একটা মনিটর, চাইলে আপনারা এখানে আরও একটা মনিটর ইউজ করতে পারবেন, এখানে দেখতে পাচ্ছেন। এবং যথেষ্ট পরিমাণে ইউএসবি পোর্ট আছে এবং তার পাশাপাশি কিন্তু আপনারা ল্যান্ড পোর্ট পেয়ে যাচ্ছেন। আমি আরেকটু ক্লিয়ার করে আপনাদেরকে দেখাই। দেখতে পাচ্ছেন এই যে দুইটা মনিটর, টোটাল 3টা মনিটর হবে, 4টা ইউএসবি পোর্ট এবং ল্যান্ড পোর্ট ওয়াইফাই সহ সবগুলো পোর্ট আছে। এবং এটার সাথে যে পাওয়ার অ্যাডাপ্টার থাকবে এটা হচ্ছে ডেলের একদম অরিজিনাল, এবং ফুল পাচ্ছেন আপনারা 1 বছরের ওয়ারেন্টি আর কি। এবং এটার ফ্রন্ট পাশে যে টাইপ সি পোর্ট সহ সবগুলো পোর্ট অ্যাভেলেবেল পাচ্ছেন। আমরা যদি এটা একটু খুলে একদম নিট অ্যান্ড ক্লিন ভাবে দেখাই, তো সেটা যদি আমরা একটু দেখি, এই ডেস্কটপটার ভিতরে আপনারা কি কি ইউজ করতে পারবেন। এটা বিশাল একটা, যেহেতু একদম মিনি পিসি, অনেকের একটা কিউরিসিটি থাকে। এখানে কিন্তু আমরা অলরেডি একটা হার্ড ডিস্ক এটার সাথে যুক্ত করেছি। এটা হচ্ছে SATA ল্যাপটপের হার্ড ডিস্ক। চাইলে এখানে SATA পোর্টের ল্যাপটপের হার্ড ডিস্ক অথবা SSD দুইটার যে কোনোটা আপনারা ইউজ করতে পারবেন। সেই ফ্যাসিলিটি বা সেই অপশন এই মিনি পিসিটায় আপনারা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে এই যে অ্যাটাচ হয়ে গেছে। তো এখন এখানে আপনারা এটার সাথে ফিক্সড করে নিতে পারবেন। আবার এটা যদি এখন খুলতে চান আপনারা বা এটা আনলক করতে চান, এখানে চাইলে আপনারা মনের মতো করে 1TB হার্ড ডিস্ক, 2TB হার্ড ডিস্ক, 500GB SSD বা 1TB SSD সব কিছুই কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। এবং এটার সাথে বিল্ট ইন হিসাবে যে SSDটা দেওয়া আছে সেটা হচ্ছে M.2 NVMe Gen 3 SSD এখানে ফিক্সড করা আছে। দেখেন আপনি যে এখানে কিন্তু SSDটা অলরেডি ফিক্সড করা আছে। তো আমি যদি একটু র্যামের অপশনটা দেখি যে র্যাম এখানে কি ইউজ করা আছে, এখানে DDR4 এর 8GB সিঙ্গেল স্লটে র্যাম ইউজ করা আছে। দুইটা স্লট আছে, চাইলে আপনারা 8/8 16GB অথবা 16/16 32GB র্যাম ইউজ করতে পারবেন। এবং এটার যে প্রসেসরটা আছে Core i5 এর 6th জেনারেশন প্রসেসর, এটার ভিতরে চাইলে এখানে Core i7ও আপনারা ইউজ করতে পারবেন। এটা ডেস্কটপের একটা প্রসেসর থাকে। এবং এটার বিশেষ একটা সুবিধা আছে, এটার সাথে কিন্তু একটা স্পিকার বিল্ট ইন আছে। এই ছোট্ট সিপিইউর ভিতরে কিন্তু আপনারা স্পিকারও পেয়ে যাচ্ছেন, একদম খুব ভালোভাবে সাউন্ড শোনা যায় এই স্পিকারটা দিয়ে। তো ভিউয়ার্স, এটাই হচ্ছে এটার টোটাল কনফিগারেশন বলেন, কোয়ালিটি বলেন বা যাই হোক। আর পুরো সিপিইউটার সাথে পাবেন আপনারা পুরো 1 বছরের ওয়ারেন্টি। তো চাইলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে মিনি পিসিগুলো কালেক্ট করতে পারেন। যারা আসলে ভাবছেন যে 25,000 টাকায় বা 30,000 টাকায় একটা হাই কোয়ালিটির কম্পিউটার বা ল্যাপটপ কিনবেন, তো আমরা তাদেরকে রিকমেন্ড করব এই পিসিগুলোর কিন্তু লংজেভিটিটা খুব ভালো। যেহেতু একটা সিপিইউ দিয়ে দুইটা মনিটর ইউজ করা যায়, গেম খেলা যায়, ভিডিও এডিটিং, রেন্ডারিং
যাবতীয় কাজ আপনারা খুব ভালোভাবে কমপ্লিট করতে পারবেন। আমরা কিন্তু এখানে পুরোটা দেখিয়ে দিচ্ছি। এটা এই সিপিইউটা কানেক্ট করা আছে পুরো মনিটরের সাথে এবং পুরোটা আপনারা দেখতে পাচ্ছেন যে কত হাই ক্যাটাগরির কাজ আপনারা এই সিপিইউটা দিয়ে করতে পারবেন। এখন আসা যাক এই সিপিইউটার প্রাইস কত। সবকিছুই আপডেট করতে পারবেন। পুরো 1 বছরের ওয়ারেন্টি দিয়ে এই সিপিইউটা আপনারা আমাদের কাছ থেকে মাত্র 19,990 টাকা হলে পারচেস করতে পারবেন এবং এটা কিন্তু মনিটর ছাড়া। আর এই সিপিইউ প্যাকেজের সাথে আপনারা এই কিবোর্ড মাউস, ওয়্যারলেস কিবোর্ড মাউসটা পেয়ে যাবেন। যারা আসলে কর্পোরেট পারপাস বা অফিসিয়াল পারপাস ইউজ করতে চান, যাদের স্পেসের স্বল্পতা আছে, লিনোভো যেটা কোর i5 4 জেনারেশন, এটার প্রাইস পড়বে মাত্র 15,500 টাকা। চাইলে আপনারা এগুলোও পারচেস করতে পারবেন। এখন আসা যাক এটার সাথে মনিটর। এটার সাথে যদি আপনারা এই 21 ইঞ্চি মনিটর দিয়ে পারচেস করেন সেক্ষেত্রে অতিরিক্ত 8,500 টাকা দিতে হবে এবং 24 ইঞ্চি এই G20 MI মনিটর দিয়ে যদি পারচেস করেন সেক্ষেত্রে অতিরিক্ত আর 14,500 টাকা আপনাদেরকে এক্সট্রা পে করতে হবে। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও, একটা মিনি পিসির ভিডিও। চাইলে কিন্তু আমাদের সব থেকে আপনারা এই মিনি পিসিগুলো কালেক্ট করতে পারেন, অথবা যে আমরা যে পিসি বিল্ডের ভিডিও নর্মাল যে টাওয়ার কেসিং এর যে সিপিইউ আছে চাইলে সেগুলোও পারচেস করতে পারেন। তো এই মুহূর্তে যারা আমাদের আইটি ফেলির ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেখছেন, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং ল্যাপটপ ডেস্কটপ সম্পর্কে আপ টু ডেট ইনফরমেশন পাওয়ার জন্য চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যারা ফেসবুকে আছেন চাইলে পেজটি ফলো করে দিতে পারেন। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ডেস্কটপ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।